হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকাল সকাল আমার ঠাকুর দেওয়া শেষ, আর আজকে হইলো আমরা ঘরে দশমী। তো যা যা নিয়ম আছে সব কিছু নিয়ম কমপ্লিট করা হয়, আর বাইরে রান্না করা হয়। আজকে বহুত মানুষের খাওয়া দাওয়া করবো দশমীর খানা যেটা। আর এদিকে দেখো তারা অলরেডি হোলি খেলা, আবির খেলা শুরু করে দিছে। তো ওইদিকে আমি আর আমার মেয়েও আস্তে আস্তে বাড়িলাম। আমরা বহুত দেরি করে বাড়িছি। উপরে গিয়া দেখি সেই খেলা ওর সবই লেত্রা হয়ে গেছে, আর আবির টাবির নাই, আর শেষ হয়ে গেছে। আমি আইসি ঘরের মধ্যে রং খুঁজতে, জানি না আছে না নাই, বহুত দিন আগে রাখছিলাম, ভগবান জানে কই আছে। পাইছি। আবারও শুরু হয়ে গেছি পুরা খেলাত। আমি এখানে সাউন্ড মিউট করে দিলাম, কারণটা হইলো কপিরাইট আই যায়, তো আমরা প্রবলেম হয়। তো আমরা খুব ভালো এনজয় করলাম, তোমরা দেখরাই বুঝরাই তোমরা। মানুষ সবই কমেডি করে, আমি বুঝতাম না। থাক, এদিকে তাই কর দাদা, হোলির টাইমে তুমি আমার ঠিকসে কালার দিছো আর 3টা ডিম ফাটাইছো, আমি এগুলো ভুলছি না, আজকে আমি তোমার ঠিকসে দিব। তো এই যে তারা বদলালো ভালোই হর এদিকে। আর এদিকে মাসির যা যা নিয়ম করার সব কিছু নিয়ম করা। এইদিকে দেখো, এদিকে পুরো পাগলা ডান্স চলে। এদিকে দেখো আমি পুরো ব্যাগ ঠেক লইয়া রেডি। আমার ড্রেসের মধ্যে কোনো পকেট নাই, মোবাইলটা যাতে কিছু করে লওয়া যায় এটা লাগে আমি ব্যাগ লইছি। তো এদিকে আমরা সবার কথা আসলো যে হাইটটা যাওয়ার, কিন্তু কি হয়েছে মানে যাইতে যাইতে সবার প্ল্যান বদলে গেছে। অটোতে সব বাচ্চারা গেছে গিয়া মূর্তির লগে, আর পরে দেখি সব হাজব্যান্ডের লগে লগে বাইকে করে করে বউগুলা গেছে গিয়া। তারপর তাকায় দেখি হাঁটা মানুষই নাই, কয়েকজনই মানুষ খালি হাইটটা যাওয়ার। তো এরকম মনটা অল্প অন্যরকম হয়ে গেছে। তো আমরা স্কুটি আসলো, যাইতে গেলে যাইতে পারতাম, কিন্তু গেলাম না। আমার মেয়েটা তখন ঘরে ঘুমে আসলো। আমরা ভাববার চিন্তা দেখলাম যে না যাওয়াটাই ভালো হইব, তাই ঘরে একলা। এ দেখুন আপনারা চলে গেল দশমীর গাড়ি চলে নিয়ে প্রতিমা নিয়ে চলে গেল। এই 3জন যাওয়ার ইচ্ছে ছিল ওদের, কিন্তু যেতে পারেনি। এদেরকে প্রতিমা নেওয়া লোকরা পাত্তা দেয় না, এখন গরুও পাত্তা দিচ্ছে না, গরু তাড়িয়ে দিচ্ছে। দেখেন এই সেই গরুটা যে তাড়াচ্ছে এদেরকে। তুমি কি ছেড়ে দিছো আমরারে মারার লাগা? আচ্ছা, আপনার নাগি কেমন লাগলো? আরে মেশুরা একটু আপনি বলুন, এতটুকু জায়গা হয় আপনি কেন যেতে পারেননি? ওনার হাজবেন্ড দেই, আমার হাজবেন্ড মানে বকে দিয়েছে। মেশুরি দাও না আপনি? ওটা যাবে না দেখে আমি যাব। আচ্ছা, দুঃখে সঙ্গী। হ্যাঁ মাসি মাসি ওরা যেতে পারেনি, আপনি কিছু বলবেন ওদের সম্বন্ধে? কিছু ওরা যেতে পারলো না, খুব ইচ্ছে ছিল যাওয়ার, যেতে পারেনি, তো আপনি কিছু বলবেন ওদের সম্বন্ধে? এটা মাসির ভুল। মাসি সবার লাগি গাড়ি বুকিং করছে, আমরা লাগি গাড়ি বুকিং করছ না মাসি। আরে মাসি কি দেখো, মাসি তো নিজে গেছে না, নিজে গেছে না, তো আমরা কথা ভাবছ না। অ্যাকচুয়ালি তো দশমীর নিয়ম হইছে ঠাকুর গাড়ি দিয়া যায়, বাকি সবাই সবাই হাঁটতে যায়। তোমার আমার বাইক স্কুটি গাড়ি আছে দিয়ে না যাইতাছি। মা তুমিও গেলা নাকি রে? আমি হাঁটতে পারি না আমার।
যাইতে পাইলাম না, মনের মধ্যে একটা দুঃখ, তার মধ্যে দেখো মুখের অবস্থা কি বাজে অবস্থা, কে যে এইভাবে কালার লাগাইলো, মানে সারা শরীরে কালার আসলো, মাথার মধ্যেও কালার আসলো, সব কালার তো গেল গিয়ে, এই মুখের কালার আর যায় না। আমি প্রায় আধা ঘন্টা অবধি ঘষছি, মানে 2বার ফেস ওয়াশ করছি, তারপরে সাবান দিছি, তারপরে এটা দিয়ে ঘষলাম, মানে মুখের জ্বলা শুরু হয়ে গেছে, তাও কালার আর যায় না, একদম বাজে অবস্থা। আর আমরা না ওই দিনকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আসলো, কিন্তু একমাত্র এই মুখের দাগে লেগে ঘোরাটা ক্যান্সেল হইলো। আমার দাগ যায়ই না, কিচ্ছু করেও যায় না। তো একদিকে ভালো হয়েছে আমরা দশমীতে গেছি না, আমার না বহুত বেশি খিদা লাগছিল, আর তারা বলে নিয়ম আছে তার দশমী করে আইয়ে তারপরেই খায়। আমি একদমই খিদা আটকাইতে পারি না, আর আমার হাজব্যান্ড আইতে সময় স্যান্ডউইচ নিয়ে আসছিলো, তো অল্প টাইমে লাগে আমি এইটাই খাইলাম যদিও। তো 7টার সময় আবার তার লগে আমি গিয়া ওই দশমীর খাওয়া খাইলাম, তারপরে রাত্রে 2টা অবধি পুরো আমরা